भारत की मिट्टी ने हमेशा महापुरुषों को जन्म दिया है। গ্ল্যামার দুনিয়ার ঝলমলে আলোর পিছনে কতটা রক্ত জল করা পরিশ্রম থাকে তা আমরা সাধারণ মানুষ হয়তো ভাবতেও পারি না। স্ক্রিনে কয়েক সেকেন্ডের একটা শট, কিন্তু তার পেছনে থাকে মাসের পর মাসের পরিশ্রম, আধপেটা খাবার আর হাড় ভাঙা খাটুনি। আপনারা কি রামচরণের নতুন লুক দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আসার পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। হাতে বিশাল এক গদা, পেশিবহুল শরীর আর চোখে প্রতিশোধের আগুন। রামচরণের এই বিধ্বংসী রূপ দেখা যাবে তার আগামী সিনেমা পেড্ডিতে। কিন্তু আপনারা কি জানেন, পেড্ডি সিনেমার জন্য রামচরণকে একজন কুস্তিগিরি বা পালোয়ানের ভূমিকায় অভিনয় করতে হয়েছে। আর সেই চরিত্রের জীবন্ত করে তুলতে তিনি কোনো কসুর বাকি রাখেন। के तरीके से जीने को आखिर इतना बड़ा जिंदगी क्यों? भारत की मिट्टी ने हमेशा টানা 8 মাস ধরে তার রুটিন ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন ভোর 5:30টায় যখন পৃথিবী ঘুমানোর প্রস্তুতি নেয়, রামচরণ তখন পৌঁছে যেতেন আগ্রায়। ঘন্টার পর ঘন্টা কুস্তি লড়া আর তার সাথে ট্র্যাডিশনাল গদা নিয়ে কসরত করে নিজের পেশিবহুল শরীর গড়ে তুলেছিলেন তিনি। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। তবে অবাক করার তথ্য হলো তার ডায়েট। সাধারণত এরকম পেশিবহুল শরীর করতে সবাইকে প্রচুর পরিমাণে মাংস বা প্রোটিন ডায়েট করতে হয়। রামচরণ তখন মাসের পর মাস ছিলেন সম্পূর্ণ নিরামিষ আহারে। শুধু শরীর চর্চাই নয়, রামচরণ এই সময়কালে 42 দিনের কঠিন আয়াপ্পা দীক্ষাও পালন করেছিলেন। অর্থাৎ একদিকে ভোরবেলা হাড় ভাঙা খাটুনি আর অন্যদিকে ধর্মীয় নিয়ম ও সংযম। এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে পেড্ডির এই আইকনিক লুক। ছবিতে তার হাতে যে গদাটি দেখা গিয়েছে, সেটিকে চালানোর জন্য তাকে আলাদাভাবে ট্রেনিং নিতে হয়েছে। ছবির পোস্টারে তাকে গদা হাতে দেখে ভক্তরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, এটি হতে চলেছে রামচরণের ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী পারফরমেন্স। সো বন্ধুরা, পেড্ডি সিনেমাটি এখনও মুক্তি পায়নি, তবে রামচরণের এই রূপান্তর বুঝিয়ে দিচ্ছে যে বড় পর্দায় এবার বড় সড়ো একটি ধামাকা হতে চলেছে। মেগা পাওয়ার স্টারের এই লড়াই এখন শুধু সময়ের অপেক্ষা। তবে মেগা পাওয়ার স্টারের এই নতুন অবতার দেখার জন্য আপনি কতটা উত্তেজিত জানান একটি লাইক ও কমেন্টের মাধ্যমে। আর এমন সব এক্সক্লুসিভ বিনোদনের সব খবরের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।